An attempt by the Pradesh Mahila Congress to march toward the State Assembly on Thursday was stopped by the police. The protesters, led by the Mahila Congress State President, were stopped near the Congress Bhawan immediately after starting their rally. The protest was organized to demand the immediate implementation of the Women's Reservation Bill. The state president criticized the central government, alleging that the 2023 bill was passed with political motives by linking it to future delimitation processes, effectively delaying its execution. বিগত দিনে 16, 17, 18 সংসদে যে মহিলা আরক্ষণ বিলের নামে মোদি সরকারের যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিলিমিটেশনকে জুড়িয়ে দেওয়া হয়েছে, আদতে এটা মহিলা সংরক্ষণ বিল ছিল না। কারণ 2023-এই মহিলা সংরক্ষণ বিল ধ্বনি ভোটে পাশ হয়েছে রাজ্যসভা এবং লোকসভাতে। সেই ক্ষেত্রে ওনারা যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যে ডিলিমিটেশন এনেছে, সেটা কেন এনেছে? ওনাদের যে স্বপ্ন 50 বছর রাজত্ব করবে ভারতবর্ষের বুকে, সেটা তাদের স্বপ্নের ঘুরে আসার বালি হয়ে গেছে। কারণ এখানে যে ইন্ডিয়া জোটের যে যারা ছিল এবং বিরোধী দলগুলি ওদের ধ্বনি ভোটে তাদেরকে হারিয়েছে। তারপর থেকে নরেন্দ্র মোদী সরকার ভয়ে কাচুবাচু খাচ্ছে যে কি করে আগামী দিনে ওদের স্বপ্ন পূরণ হবে। তার জন্য প্রতিটি দল যারা বিরোধিতা করেছে, বিশেষ করে জাতীয় কংগ্রেসকে কালিমা লিপ্ত করতে তারা মাঠে নেমে পড়েছে। এবং আপনারা দেখেছেন বিগত দিনেও আমাদের মহিলা মোর্চার নেত্রীরা আমাদের জননেতা রাহুল গান্ধীজির কুশপুত্তলিকা দাহ করেছে। তাদের মধ্যে কি কেউ শিক্ষিত নেই যে মহিলা সংরক্ষণ বিলের নামে ওরা কি কার্যকর করতে চেয়েছিল? আমি অবাক হয়ে যাই আজকের শিক্ষিত মহিলারা যদি তাদের মিথ্যাটাকে প্রচার করার জন্য ঢোল দামামা বাজিয়ে চলছে। যে এরকম মহিলাদের আমার মনে হয় না তাদের কোনো অধিকার আছে মহিলা সংরক্ষণ বিল নিয়ে কথা বলা। আজকে সমস্ত দেশে আপনারা জানেন প্রয়াত রাজীব গান্ধীজি প্রথম মহিলা সংরক্ষণের ব্যাপারে এবং মহিলাদের সশক্তিকরণের জন্য পঞ্চায়েত, ত্রিস্তর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, পৌর নিগম এবং লোকাল বডিতে মহিলাদের যে সংরক্ষণ দিয়েছিলেন 33%, সেখানে কোনো শর্ত রাখা হয়নি। জাতীয় কংগ্রেসে একমাত্র দল যারা মহিলাদের সসম্মানে তাদের অধিকার দিতে পারে। আর নরেন্দ্র মোদীজি সেদিন 18 তারিখ উনি ওনার সাংবিধানিক পদে বসে থেকে যেভাবে ন্যাক্কারজনকভাবে তিনি বিজেপির হয়ে প্রচার করেছেন, তার জন্য ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস তীব্র ধিক্কার এবং নিন্দা জানায়। উনি বলেছেন মহিলারা তাদের অপমান ভুলেনি। সত্যি কথাটা এই একটা মাত্র কথা আপনি ঠিক বলেছেন, মহিলারা তাদের অপমান ভুলেনি। কারণ মণিপুর জ্বলছে, সেদিকে আপনার নজর নেই। মণিপুরের আমাদের মহিলা বোনদের যেভাবে নগ্ন করে রাস্তায় প্যারেড করা হয়েছিল, সেটার ব্যাপারে আপনি কোনো মুখ খোলেননি। লজ্জা করেন আপনার? আপনি একটা সাংবিধানিক পদে বসে আছেন এবং যেখানের পুরো ভারতবর্ষের দায়িত্ব আপনার হাতে, আপনি মহিলাদের প্রতি অন্যায় অবিচার একের পর এক করে যাচ্ছেন। আপনারা দেখেছেন আমাদের অ্যাথলিট বোনদের উপর কিভাবে পুলিশের নির্বিচারে তাদের উপর অত্যাচার করেছে, সেই ব্যাপারে কোনো মুখ খোলেননি। কপিল সিং সেঙ্গার যে উন্নয়ন মহিলাকে ধর্ষণ করে তার পরিবারের, তার পিতা এবং তার আত্মীয় পরিজনকে হত্যা করেছে, তাকে পার পাইয়ে দেওয়ার জন্য আপনারা তাকে হাইকোর্ট থেকে আপনারা ওকে রেহাই করে দিয়েছেন, যদিও বা সুপ্রিম কোর্ট এটা খারিজ করেছে। কিন্তু আপনারা দেখেছেন অঙ্কিতা ভান্ডারী যে 19 বছরের মহিলাকে সে ভিআইপি সার্ভিস দেবে না বলে না করার পরে ওকে যেভাবে অত্যাচার করা হয়েছে এবং হত্যা করা হয়েছে, সেটা কে ছিল? বিজেপির কার্যকর্তা ছেলে। তার রিসোর্টে গিয়ে এই ঘটনা ঘটেছে, সেটার ব্যাপারে মোদী সরকার এবং তার গৃহমন্ত্রী কোনো কথা বলেননি। লজ্জা করে না আপনাদের মহিলাদের নিয়ে আপনারা মাগুর মাছের আঁসু বের করছেন? আপনাদের লজ্জা থাকা উচিত। যেভাবে আমাদের হাতরসের গুড়িয়াকে যেভাবে কেরোসিন দিয়ে তার প্রমাণ লোপাট করার জন্য আপনারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, সেটা ভারতবর্ষের মহিলা বিশেষ করে ভুলেনি। সেই অপমানের বদলা আপনাকে
মহিলা কংগ্রেস সেটা সাংবিধানিক ভাবে এবং গণতান্ত্রিক উপায়ে আপনার কাছ থেকে কেড়ে নেব। Reporter Viprana from Chini, Khorang.